আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে সত্য একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আরবের এক ব্যক্তির সাথে ঘটেছিল। পুরো ঘটনাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। মিশরীয় এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললেন, আপনার হার্টের আশেপাশের ধমনীগুলো বন্ধ হয়ে গেছে। আপনার হার্টের বড় একটা সার্জারি করা প্রয়োজন। তা না করলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। লোকটি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এটা করতে পারবেন? জবাবে ডাক্তার বলল, আপনার জন্য ভালো হবে যদি আপনি ইউরোপে গিয়ে সার্জারিটা করান। আমাদের পক্ষে এত বড় সার্জারি করা খুবই ঝুঁকিপূর্ণ। লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল। জার্মানির ডাক্তাররা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার হার্টের আশেপাশে রক্তনালীগুলো বন্ধ হয়ে গেছে। আপনার হার্টের বড় একটা সার্জারি করতে হবে। তবে সার্জারি করার পর আপনার বাঁচার নিশ্চয়তা দিতে পারবো না। বাঁচার চান্স 50-50। লোকটি ডাক্তারের কথা শুনে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে অপারেশনের আগে আমি একবার মিশর থেকে ঘুরে আসি, সবার সাথে দেখা করে আসি, সবার কাছে ক্ষমা চেয়ে আসি, হয়তো আর নাও বাঁচতে পারি। ডাক্তার বলল, যাই করেন খুব তাড়াতাড়ি করেন, বেশি দিন সময় নেবেন না। আপনার হার্টের রক্তনালীগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। লোকটি মিশরের এয়ারপোর্টে নামলেন। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে একটা মহিলাকে দেখলেন, একটা দোকানের সামনে থেকে কি যেন কুড়িয়ে কুড়িয়ে তার ব্যাগে রাখছেন। লোকটি গাড়ি থেকে নামলেন এবং কাছে গিয়ে দেখলেন কষায় পশুর মাংসগুলো কেটে হাড়গুলো ফেলে দিচ্ছেন, আর সেই হাড়গুলো মহিলা ব্যাগে ভরছেন। লোকটি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি হাড়গুলো কেন নিচ্ছেন? মহিলা বললেন, আমার 4টা মেয়ে গত 2 বছর থেকে মাংস খায় না। তারা খুব করে আমার কাছে আবদার করেছে মাংস খাওয়ার জন্য, কিন্তু তাদের জন্য মাংস কেনার সামর্থ্য যে আমার নেই। একথা বলেই মহিলার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো, আর বলতে লাগলো, এই হাড়গুলো নিয়ে রান্না করে মেয়েদের অন্তত সান্ত্বনা তো দিতে পারবো। লোকটা মহিলার কথা শুনে দোকানদারকে বললেন, এই মহিলাকে আপনি প্রতি সপ্তাহে ওনার প্রয়োজন মতো মাংস দিবেন। এই নেন 1 বছরের অগ্রিম টাকা। আর ভদ্রমহিলাকে বললেন, আগামী 1 বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে মাংস রান্না করবেন। মহিলাটি লোকটির কথা শুনে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, যাকে বলে মন থেকে অশ্রুসিক্ত নয়নে দোয়া। তারপর লোকটি বাসায় গেলেন। তার মেয়ে তাকে দেখে বলল, বাবা, তোমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে, তোমাকে দেখে ভালো লাগছে। মেয়ের কথা শুনে লোকটি হাসলেন। 1 সপ্তাহ পর লোকটি আবার গেলেন জার্মানিতে তার সার্জারি করবে বলে। অপারেশন করার পূর্বে ডাক্তার আবার লোকটির পুরো বডি পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখল লোকটির রক্তনালীগুলো স্বাভাবিকভাবে কাজ করছে, একদম সুস্থ মানুষের মতো। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কোনো হসপিটালে গিয়েছিলেন? লোকটি বললেন, না। ডাক্তার বলল, অসম্ভব, আপনি কোনো স্ট্রং মেডিসিন নিয়েছেন, যার কারণে আপনার রক্তনালীগুলো স্বাভাবিকভাবে কাজ করছে। লোকটি বললেন, না, আমি কোনো মেডিসিন নেইনি। ডাক্তার বলল, এটা কি করে সম্ভব? তাহলে সুস্থ হলেন কি করে? আপনার আরও অপারেশন করার কোনো প্রয়োজন নেই। তখন লোকটির চোখের সামনে মিশরের সেই মহিলাকে সাহায্য করার পুরো চিত্র ভেসে উঠল, এবং এটাও ভেসে উঠল যে কেবলমাত্র মহিলার ওই দোয়া করার পর থেকে তার ভালো লাগার কারণ। আল্লাহর রহমত যে তাকে কতটা আরাম দিয়েছে সেই অনুভূতিও তার স্মরণে এলো। লোকটি ডাক্তারকে বললেন, আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি। আমাকে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করেছেন ওই মহিলার দোয়াতে। মানুষের অন্তর থেকে যে দোয়া আসে তা সোজা আল্লাহর আরশে গিয়ে পৌঁছে, আর আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করেছেন, তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। দুনিয়াবি কোনো কিছুই আমাকে সুস্থতা এনে দিতে পারেনি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। একমাত্র দোয়ার বরকতে অসম্ভবকে সম্ভব করা যায়। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন।